গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আমরা সকাল সকাল বাসের মধ্যে। হ্যাঁ, ঠিক বুঝেছো, আজ আমাদের কলেজ থেকে নিয়ে যাচ্ছে ভিজিটিং করতে লালবাগ। যাই হোক, সকাল সকাল সব আমরা উঠে ফ্রেশ হয়ে আমরা বাসে উঠে পড়েছি। এখন টাইম হচ্ছে ঠিক 9টা। এই হচ্ছে আমাদের সবাই, মানে আমাদের ক্লাসমেটস। এই দেখো সবাই এখানে এনজয় করছে, শুভম ওখানে গান করছে, সবাই সবার মতো ঘুমিয়ে আছে, কেউ বসে আছে, কারণ বাসে অনেক গরম ছিল। আর আজকের আবহাওয়াটা অনেকটাই গরম, যেহেতু বুঝতেই পারছো সবার মুখ টুক দেখে। আর এখানে সবাই গান করছে, শুভম গান করছে, ওর গান করতে ভালো লাগে। আর সামনে দেখছো ও একজন ভিডিও করছে, মানে ও ব্লগ করছে। আর এই দেখো বাইরেরটা, মানে অনেক জাম্প ছিল, জাম্পের দিক থেকে আবার অনেক রোদও ছিল। যাই হোক, আর খুব গরম ছিল সেই দিন। আর এই দেখো কথা বলতে না বলতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, সেটা হচ্ছে লালবাগে। এই দেখো সবাই নেমে পড়েছি। আর আকাশটা এত সুন্দর ছিল, মানে কিছু বলার নেই এখানে। আর আমাদের সঙ্গে এসেছিল দুটো ম্যাম, একটা হচ্ছে শিল্পা ম্যাম আর একটা হচ্ছে বিন্দু ম্যাম। আর এখানে এই লালবাগে ঢোকার আগে আমাদের টিকিট কেটে ঢুকতে হয়, তো সেই টিকিটটার দায়িত্ব ছিল আমাদের ম্যামদের। আর ম্যামরা টিকিট কেটে আগে থেকে রেখে দিয়েছিল, আর আমরা গিয়ে জাস্ট একবার করে টিকিটটা হাতে নিয়ে দেখিয়েছি, আর আমাদের এন্ট্রি হয়ে গেছে। আর বললামই তো ভিডিওর প্রথমেই, অনেক গরম ছিল, তাই সবাই নিজের মতো জায়গা বেছে নিয়ে সবাই কেউ বসে যাচ্ছে, কেউ দাঁড়িয়ে আছে, মানে পুরো গরমে নাজেহাল হয়ে গেছে আমাদের ঢুকতেই লালবাগের মধ্যে। আর এই দেখছো পাহাড়, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গা, যে এত সুন্দর ওয়েদার আর এর মধ্যে এত সুন্দর জায়গা। আর এই দেখো আমাদের সব বন্ধুগুলো এখানে বসে আছে, কারণ অনেকটাই গরম ছিল, তাই কারো আর তেমন ঘুরতে ইচ্ছে করছিল না, তাই সবাই সবার মতো জায়গা নিজের মতো করে বেছে নিয়ে বসে যাচ্ছে, কেউ দাঁড়িয়ে থাকছে। আর এখানে আমাদের একটা গ্রুপ ফটো হয়েছে, সেই গ্রুপ ফটোটা আমি এখানে অ্যাড করিনি। যাই হোক, ওটা তোমরা আমার কমিউনিটি পোস্টেই পেয়ে যাবে ইউটিউবে। যাই হোক, আর এই দেখো এই আমার পেছনে, শুধু এখানে আমাদের স্কুল নয়, এখানে আমার পেছনে আরও যাদেরকে তুমি দেখতে পাচ্ছিলে তোমরা, সবাই অন্যান্য নিজের স্কুল থেকে এসছে, কারণ প্রায় জুন জুলাইয়ের মাসটাই প্রায় সব স্কুল থেকে সবাইকে ভিজিটিংয়ের জন্য নিয়ে আসে লালবাগ। কারণ লালবাগটা শুধু একটা ঘোরার জায়গা নয় বা পার্ক নয়, এটা হচ্ছে এক ধরনের বোটানিক্যাল গার্ডেন, যেখানে সব রকমের ফুল গাছ আছে, গাছপালা আছে, খুব সুন্দর, আর অনেক ফুল গাছ অনেক। আর এখানে ঘুরছিল আমাদের সঙ্গে রাসেল, শশাঙ্ক, আমি আর আমাদের ম্যাম, কিউট ম্যাম। আর আমাদের সঙ্গে অ্যাড হয়েছিল সীমা। যাই হোক, সীমা বেশিক্ষণ ছিল না, তারপরে সীমা ফটো তুলে চলে গেছিলো ওর ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার যেহেতু কোনো ফ্রেন্ডস নেই, আমার ফ্রেন্ডস বলতে হচ্ছে শশাঙ্ক, রাসেল আর বিন্দু ম্যাম। বিন্দু ম্যাম আমার সব থেকে ফেভারিট ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, সবসময় আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে পাশে রাখার জন্যে। আমি সেই দিন সারাদিন ম্যামের সঙ্গেই ঘুরেছি, ম্যামের সঙ্গে খেয়েছি সব কিছু। আর এই হচ্ছে আমাদের পাহাড় ছোটোখাটো। ম্যামকে যেহেতু বলেছিলাম যে ম্যাম চলুন ছাদে একটা রিলস করবো বা ভিডিও করবো, সেই জন্য ম্যামকে নিয়ে উপরে উঠছিলাম। আর এই দেখছি ছোট্ট একটা মন্দির টাইপ, কিন্তু ওটা মন্দির না, ওটা জাস্ট একটা টেম্পল টাইপ। টেম্পল বলতে ছোটোখাটো একটা মন্দির, হ্যাঁ একদমই মন্দির হতে পারে। আর ওখানে আমরা এই পাহাড়টার উপর উঠে খেয়েছিলাম আইসক্রিম, চানাচুর আর ফুচকা, এই 3টে জিনিস খেয়েছিলাম। আর খুব ওয়েদারটা তোমরা এখানে দেখে হয়তো বুঝতে পারছো কত সুন্দর ওয়েদার। আর খুব গরম ছিল, আর আমি মাস্ক পরে নিয়েছিলাম, কারণ আমার একটু অ্যালার্জি আছে গরমে, মানে রোদে অ্যালার্জি আছে, ডাস্টে অ্যালার্জি আছে, সব কিছুর মধ্যে আমার অ্যালার্জি আছে। যাই হোক, আমি পুরো এখানে নিজের মতো বকে যাচ্ছিলাম, কারণ আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে যাই হোক, গরম লাগুক টায়ার্ড হয়ে যায়, তবুও আজকে অনেক এনজয় করেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ পাবনা স্কুল অফ নার্সিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ভিজিটিং নিয়ে যাওয়ার জন্যে। আর আমরা খুব মজা করেছি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, তাই আজকে এখান থেকেই, পরে আবার দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।